আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নয়া খামারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার খামার জীবনের জার্নিটা বা শুরুটা এটা জিরো বাচ্চা দিয়ে হওয়া উচিত নাকি প্যারেন্টস দিয়ে হওয়া উচিত। এই কথাটা বোঝার জন্য আপনাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং এতে আমি আশা করি আপনার একটা ভালো কনসেপ্ট বা ধারণা তৈরি হবে। এর জন্য আমি অনুরোধ করব যে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে আপনি অবশ্যই স্কিপ করবেন না এবং চলে যাবেন না। এবং আরেকটা অনুরোধ হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে লাইক দেওয়ার কোনো দরকার নেই। আর আরেকটা অনুরোধ করব যে যদি ভালো না লাগে তাহলে আপনি আমার চ্যানেলে ঢুকে বাকি ভিডিওগুলো দেখেন। আমি আশা করছি আপনার জন্য এমন কিছু ভিডিও সেখানে রয়েছে যেগুলোতে আপনার অবশ্যই উপকার হবে। আর আমি আমার এই চ্যানেলে চীনা হাঁস এবং দেশি মুরগি সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আশা করছি সেগুলো আপনাদের খুবই উপকারে আসবে, তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আমি ভিডিওটা শুরু করছি। প্রথম কথা হচ্ছে, আপনার জিরো বাচ্চা দিয়ে খামারটা বা এই হাঁস মুরগি লালন পালনের জার্নিটা শুরু করা উচিত কিনা, এইটা বোঝার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বরে, আপনি যদি জিরো বাচ্চা দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জিরো বাচ্চা প্রথমে লালন পালন করতে পারবেন না। তাহলে হবে কি, আপনি একটা জিরো বাচ্চা লালন পালন করে প্রায় 6 মাস পর্যন্ত লালন পালন করার পরে তার থেকে প্রফিট পাওয়া যায়। এই 6 মাসের মধ্যে আপনি যদি সঠিকভাবে লালন পালন না করতে পারেন তাহলে অনেক মুরগি বা হাঁসের বাচ্চাগুলো মারা যাবে। ফলে আপনি লাভের থেকে ক্ষতির মধ্যে পড়বেন। এর জন্য আমার অনুরোধ হচ্ছে, এই দিকে লক্ষ্য করে আপনি যদি প্যারেন্টস পান তাহলে সেটা দিয়ে শুরু করুন। 2 নম্বরের বিষয় হচ্ছে, যদি আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করেন তো আপনি যদি লালন পালন কিছুটা করতে পারেন, তারপরও আপনার 6 মাস পর্যন্ত লালন পালনের সেই ধৈর্য আছে কিনা। আমরা দেখেছি যে অনেকে প্রথমে হুজুগে বা আগ্রহী হয়ে অনেক হাঁস মুরগি নিয়ে শুরু করে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে হাঁস মুরগি যখন একটু বড় হয়, 2 মাস 3 মাস বয়স হয়, তখন এর পর্যাপ্ত খাবারের প্রয়োজন হয়। এই খাবারের খরচ না দিতে পেরে পরে আপনার ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো সে যার কাছে যেই মূল্যে পায় তার কাছে সেই মূল্যে বিক্রি করে দেয়। ফলে দেখা যায় এই পর্যন্ত সে যে যত টাকা ইনভেস্ট করেছিল এই হাঁস মুরগির পেছনে, সেই টাকাটা পর্যন্ত তার ওঠে না, পরে লস খেয়ে যায়। এরপরে গিয়ে আর তার এটা করতে ভালো লাগে না। এর জন্য আমি বলবো, আপনার যদি সেই পরিমাণ ধৈর্য এবং অ্যামাউন্ট দুটো থাকে একসঙ্গে, তাহলে আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে পালন করে ধৈর্য সহকারে 6 মাস পরে গিয়ে লাভের আশা করুন। এটা আপনার জন্য ভালো হবে। আর যদি এ দুটো আপনার না থাকে তাহলে আপনি অবশ্যই প্যারেন্টস দিয়ে শুরু করুন। 3 নম্বর বিষয় হচ্ছে, প্যারেন্টস দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আপনার অনেক লাভ হবে। 1 নম্বর লাভ হচ্ছে, আপনি প্যারেন্টস দিয়ে বা 4 মাস 5 মাস এরকম বয়স, অথবা কেবল ডিমে আসছে অথবা আসেনি, এমনটা যদি আপনি পান, যেটা মোটামুটি বয়স হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে আপনি পালন করার কিছুদিন পরে, 1 মাস 1.5 মাস পরেই হয়তো আপনি এর থেকে লাভবান হতে শুরু করবেন। এতে হবে কি, আপনার দীর্ঘদিন ধৈর্য ধারণ করতে হবে না বা আপনি লাভের মুখটা আগেই দেখতে পাবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি যদি অ্যাডাল্ট বা প্যারেন্টস দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনার লালন পালনের যে ঝামেলাটা সেটা আপনার কম হবে, বা অ্যাডাল্টগুলো একটু অসুস্থ দেরিতে হয় বা অত দ্রুত অসুস্থ হয় না, যার ফলে এটা আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিট বলে আমি মনে করছি। এর জন্য আপনাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, আপনি একেবারে যদি বিগিনার বা নতুন হয়ে থাকেন খামারের জীবনে, তাহলে অবশ্যই প্যারেন্টস দিয়ে শুরু করার চেষ্টা করুন। পাশাপাশি আমার আরেকটা অনুরোধ থাকবে, আপনি অবশ্যই প্রথমে একদম নতুন হলে আপনি খুবই অল্প দিয়ে শুরু করুন। এর উদাহরণ টানার জন্য আমি বলছি, একটু আগে আমার এই ভিডিওতে দেখছিলেন এখানে আমার দুটো ক্যাম্বেল হাঁস আছে, ওই যে দেখতে পাচ্ছেন, একটা ওই দূরে আর একটা এই যে কাছে। ক্যাম্বেল হাঁস দুটো আমি এক জায়গা থেকে নিয়ে আসছি, কোত্থেকে এনেছি আমার আগের ভিডিওতে বলেছি। তো সেখানে এই হাঁস দুটো প্রায় 7 মাসের মতো বয়স হয়েছিল, 7 মাস বা 8 মাস। তো সেখানে কিছুদিন ডিম পেড়েছিল, টোটাল 9টা হাঁস ছিল, তার মধ্যে থেকে 2-3টা করে ডিম পেতো কিছুদিন, তারপরে আর পারে না। তো আমি সেখানে দেখিয়েছিলাম, আমার চ্যানেলে এই ব্যাপারে একটা ভিডিও আছে, যে যে ধরনের পুকুরে আপনি হাঁস যদি পালন করেন বা হাঁস ছেড়ে দেন তাহলে কোনোদিনও ডিম পারবে না। এই টাইটেলে বা এই থাম্বনেলে আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। তো আমি সেখান থেকে এই হাঁস দুটো এনে এই যে সর্বোচ্চ 15 দিন বা 16-17 দিন লালন পালন করার পরেই আমার হাঁস দুটোর মধ্যে একটা
গত দুদিন, গতকালকে আর আজকে, এই দুদিন দুটো ডিম অলরেডি পেড়েছে। আর একটা আশা করছি, তার যে ওয়েট এবং যে ফিটনেস সেটা দেখে বুঝতে পারছি যে বাকিটাও হয়তো খুবই তাড়াতাড়ি ডিম পারবে। তো এই কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন আপনি যদি প্যারেন্টস বা অ্যাডাল্ট গুলো কিনেন তাহলে কিন্তু আপনার ডিম বা এর থেকে প্রফিট করতে খুব একটা বেশি দিন অপেক্ষা করতে হয় না। পক্ষান্তরে আপনি যদি ছোট বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে আপনি প্রথমে আগ্রহ নিয়ে তুলবেন, ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে আপনার এই আগ্রহটা আর আপনার মধ্যে থাকবে না। তখন গিয়ে ধীরে ধীরে আপনি অস্থির হয়ে যাবেন, আপনি অনেক ক্লান্ত ফিল করবেন। পরে গিয়ে আপনি, আপনার মনে হবে যে আমি এগুলো বিক্রি করে দিই, অথবা মনে হবে কবে আমার এগুলো ডিম পারবে, কবে এগুলো বাচ্চা দিবে, ইত্যাদি ইত্যাদি এরকম ঝামেলা হবে। এর জন্য আমি অনুরোধ করব, আপনার সেই ধৈর্য যদি না থাকে, আপনি ভালো করে বুঝে তারপরে একটা অ্যাডাল দিয়ে শুরু করুন, এটাই আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।